নমস্কার, আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আজকের টপিক দিদি দিয়েছেন রঞ্জনাদি। এত ব্যস্ততার মধ্যেও দিদি কিন্তু নিরলসভাবে টপিক দিয়ে যাচ্ছেন। সুন্দর একটা বিষয়। দুটো পার্ট আছে। আমি কি নিজেকে ভালোবাসি বা নিজেকে পছন্দ করি, আমি কি নিজেকে পছন্দ করি, আর যদি না পছন্দ করি তাহলে নিজেকে নিজের পছন্দের বানানোর টপিকের শুরুতে একটা লাইনই আমি বলতে চাই, আমি নিজেকে খুব 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 পছন্দ করি। আর আমি সবার আগে একজন মা, একজন স্ত্রী, একজন সমাজবদ্ধ প্রাণী, যে খুব বন্ধু বৎসল। তা সত্ত্বেও আমি নিজেকে কিন্তু নাম্বার ওয়ানে রাখি। নিজেকে প্রায়োরিটি দেওয়া মানে এই নয় নিজের কর্তব্যগুলোকে অবহেলা করা বা নিজের ভালোবাসার মানুষদেরকে অবহেলা করা, তা কিন্তু নয়। নিজেকে ভালোবাসা মানে বা নিজেকে নিজের পছন্দের করে তোলা মানে তুমি যদি এটা একটা সময় আমার মনে হতো কিছু ক্ষেত্রে হয়তো কিছুটা হলেও কোনো কোনো জায়গায় খারাপ লাগতো প্রথমে। এখনও যে পুরোটা কেটে গেছে, অনেক কিছু কেটে গেছে, কিছু জিনিস হয়তো রয়ে গেছে নিজের মধ্যে। প্রথমত আমার ক্ষেত্রে, আমি একদম নিজের কথা বলছি, আমি নিজের ক্ষেত্রে যেটা ভাবতাম, আমার আউটার লুকসটা নিয়ে আমি একটু ইয়েতে ছিলাম আর কি। আমার নিজের মুখটা আমার নিজেকে ভীষণ পছন্দের থাকলেও আমার গায়ের রঙটা নিয়ে আমার একটু ইনফিউরিটি কমপ্লেক্স ছিল আর কি। ভাবতাম যে আমার গায়ের রঙটা আমি এত কালো কেন আর কি, এটা আমার মনে হতো আগে। কিন্তু তারপরে আস্তে আস্তে অন্যের চোখে পড়ে বুঝেছি যে না, তো আমি যেটা আমার নিজেকে মনে করছি, এই কমপ্লেক্সনটা আমার কেটে গেছে আস্তে আস্তে আর কি। এই রঙটাই আমার সৌন্দর্যটা বাড়িয়ে দেয়, এটা আমার মনে হয়েছে পরবর্তী সময়ে। এটা তো গেল বাইরের রূপটার কথা। আস্তে আস্তে বয়স বাড়বে, চামড়ায় ভাঁজ পড়বে, অনেক কিছু বয়সের লক্ষণ দেখা যাবে। তা সত্ত্বেও আমি কিন্তু আমার আউটার লুকসটাকে ভালোই বাসবো বা পছন্দই করব। কেননা ওই যে ভালোবাসাটা আমার মনের মধ্যে গভীরতায় স্থান করে নিয়েছে, সেটা আর কখনো যাবে না। বয়সের সাথে সাথে মানুষের চেহারা পাল্টায়, মানুষের কি বলবো, এক একটা বয়সের সৌন্দর্য কিন্তু এক এক রকমের হয়, তো সেটা কখনোই নষ্ট হয়ে যায় বলে আমার মনে হয় না। তো সেই বয়সোচিত যেরকম যেরম আর কি আমি নিজে আমার আউটার লুকসটা চেঞ্জ হবে, আমি সেরম কিন্তু আমি নিজের মানসিকতাটাকেও চেঞ্জ করবো, সেটা ভালোর জন্যই করব। তো নিজেকে ভালোবাসা ওই যে ইনফিউরিটি কমপ্লেক্স থেকে ছিল বলে এমন নয় যে এখন আমার মধ্যে খুব সুপিরিয়রিটি কমপ্লেক্স আছে, এমন নয় যে আমি নিজেকে খুব সুন্দরী মনে করি অন্যদের থেকে, তা কিন্তু নয়। আমি আমার কাছে সুন্দর, আমার ভালোবাসার মানুষদের কাছে আমি সুন্দর। তো এটা গেল হচ্ছে আমার বাইরের লুকসটা। আর ভেতরেও কিছুটা এরকমই কিছু বিষয় দানা বেঁধেছিল হয়তো। আমি না অনেক কিছু আমার প্রবলেম হতো আগে, হয়তো সবার মাঝখানে কথা বলতে একটু ইতস্তত বোধ করতাম, যেটা এখনও যে পুরোটা চলে গেছে তাও নয়। আমি বলার থেকে বেশি একটু অনেক জায়গায় আবার বন্ধু মহলে পড়লে তো তখন তো গড়গড় করে কথা বেরোয়, বেশি কথা বলে ফেলি তখন, মনে হয় যেন। যাই হোক, একটা ব্যালেন্স রাখা বা ভারসাম্য রাখা জীবনে সবার প্রয়োজন। যেটা আমি বলতে চাইছিলাম যে সবার সামনে হয়তো বলবো কি বলবো না, এটা একটা অনেক সময় ইতস্তত হতো, তো সেটাও কাটিয়ে উঠেছি। একটা সময় ছিল না, এটা এটাও একটা বিষয়, তোমার অরাটাকে ক্যাচ অন্যরা আমি যখন কিছু বলতাম, এটা আমার একদম নিজস্ব রিয়েলাইজেশন, যেটা আমি বলতে চাইছি আপাতত। হয়তো অনেকের মাঝখানে না আমি হয়তো একটা কথা বলতাম, তো সেই কথাটা না কোথায় যেন হারিয়ে যেত, আমি জানি না লোকে শুনেও আনশোনা করতো নাকি আদৌ শুনতে পেতো না, সেটা না আমি তখন একটু চুপ করে যেতাম। আর এটা আমি বলছি, আমি জানি না আমি জাজমেন্টাল হয়ে যাব কি না,
এটা এমন একটা মানে পরিস্থিতিতে হতো, এমন একটা জায়গায় হতো যে পরিস্থিতিতে হয়তো আমাকে সেইভাবে মানুষজন অ্যাকসেপ্ট করতে পারিনি। মানে এইরকম মানুষজনের মাঝখানে বসে যখন আমি একটা কোনো কথা বলতাম, অনেক সময় এমনও হতো যে অনেকের মাঝখানে কথা বলতাম যখন, তখন সেই কথাটা আমার হারিয়ে যেত বা কেউ মানে ঠিক সেইভাবে গুরুত্ব দিত না। কিন্তু যত নিজেকে চেঞ্জ করবে, নিজেকে যত 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 তুমি আপগ্রেডেড করবে, তত না তোমার অরাটা কিন্তু বাড়বে, আর তাতে কিন্তু লোক তোমাকে ক্যাচ করবে। যত দিন যাচ্ছে আমি দেখছি আপাতত আমার কথার শুনে খুব একটা লোকজন ইগনোর করে না, আমার কথারও প্রাধান্য আছে। এমনকি ঠিক যে অপছন্দের পরিবেশে আমার কথার কোনো গুরুত্ব ছিল না, এখন দেখি তারাও কিন্তু আমার কথার গুরুত্বটা দেয়, তারাও কিন্তু আমার কথা শোনে, আর বেশিরভাগ সময় তারা সহমত হয়। এই ব্যাপারটা অনেকটা ডিপ একটা ব্যাপার, আমি জানি না আমি ঠিক করে এক্সপ্রেস করতে পারলাম কি না তোমাদের কাছে, কিন্তু হ্যাঁ এটা হয় যে আমার কথার যারা আগে গুরুত্ব দিত না, শুনেও আনসুনা করতো, তারা কিন্তু এখন শোনে আমার কথা। তো ওইভাবে নিজেকে তৈরি করতে হয়, নিজেকে তৈরি করতে হয়, মানে আমি বিশাল কেউকেটা হয়ে যাইনি, কিন্তু আস্তে আস্তে আমার এটা মনে হয় পজিটিভলি আমি গ্রো করেছি নিজেকে, অনেক 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 পজিটিভ হয়েছি টুয়ার্ডস মি, যেটা মানে নিজের প্রতি নিজে সচেতন হয়েছি, নিজের প্রতি নিজে পজিটিভ হয়েছি। অন্যের ক্ষেত্রে পজিটিভ হওয়ার থেকেও না আগে নিজে পজিটিভ হও, এটা আমি আমার জীবন দিয়ে বুঝতে শিখেছি। এই যে বললাম আমার আগে একটা ওই গায়ের রং নিয়ে একটা একটু আমি এতে মানে একটু সমস্যা হতো আমার, তা বলে এই নয় যে আমি আফসোস করতাম, আমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখতাম আমি সুন্দর, কিন্তু সমাজ, পরিবেশ, পরিবার সবসময় কিন্তু এই কথাগুলো না মানে মাথায় হ্যামারিং করে আর কি তোমার ঢুকিয়ে দেয়। তো তখন একটু মনে হতো, মানে এমনও হয়েছিল খুব সুন্দর, মানে কোনো এক বন্ধু হয়তো আমাকে কাছে ডাকছে ফটো তোলার জন্য, বা আমি তো ছোটোবেলা থেকে অনেক মহলে মিশেছি, ভালো জায়গায় ডান্স শিখতাম, ভালো জায়গায় ছবি আঁকা শিখতাম, তো সেখানে এরকম অনেকে হয়েছে, অনেক সিনিয়র, আমার এখনও ওনার কথাটা মাথায় আর কি আছে। আমি যেখানে ডান্স শিখতাম ওখানে আমি বলেই ফেলি আজকে অন ক্যামেরা, ওখানে না মানে একজন সিনিয়র ছিল, বেশ নাম করা তিনি, মানে আর খুব সুন্দরী, খুব সুন্দরী, মানে তার গায়ের রং তো মানে মানে জ্যোতি জ্বলতো যেন। তো নামটা আমি এই ছোট্ট ব্লগিং চ্যানেল, তিনি হয়তো দেখেন না আমার চ্যানেল, তো যাই হোক, খুব সম্ভবত এখন তিনি বিদেশে থাকেন, মোম বলে একজন ছিলেন আর কি ওনার নাম। হ্যাঁ, তো আমার থেকে অনেকটাই বড় তখন। তো এরকম যখন গ্রুপ ফটো, উনি কেন জানি না আমাকে, আমার সাথে মাঝে মাঝে যে মানে এসে কথা বলতো নিজে থেকে, এবার ওনার সামনে দাঁড়িয়ে না মানে আমার না ঠিক ওই একটুখানি কেমন লাগতো তখন কথা বলতে, বা এত সুন্দর একটা মহিলা, মানে মানে তখন উনি ইয়াং ছিল অনেকটাই, আমি অনেকটা ছোট ছিলাম। তারপরে যখন ফটো সেশন হতো অনেক সময় ওনার পাশে দাঁড়াতে আমার একটুখানি কেমন লাগতো আর কি। তো এটা হয়েছে আমার সাথে, অনেক সুন্দরী, মানে মানে আমি সুন্দরী বলতে এখানে গায়ের রঙের কথা বলছে আর কি। তো সেরকম মানুষদের পাশে ছবি তুলতে একটা না কেমন হতো, ওই যে সমাজ, পরিবার, নিজের লোকেরা এগুলো কিন্তু হ্যামারিং করে ঢুকিয়ে দেয় এই পছন্দ বলতে গিয়ে। তারপরে আমি আস্তে আস্তে আমি যত নিজেকে পছন্দ করেছি, আমার মনে হয় যেন আমি নিজের চোখে কিন্তু আমি অনেক সুন্দর হয়ে গেছে, আর এই অরাটা কিন্তু লোকে ক্যাচ করে। তুমি যত হীনমন্যতায় ভুগবে ততই কিন্তু, আমি বারবার একটা জিনিস বলছি, নিজেকে নিজে আগে ভালোবাসতে হবে, তবেই কিন্তু অন্যদের কাছে তুমি ভালোবাসা পাবে। আমার মনে হয় মোটামুটি এটা ব্যাপারটা বুঝতে পারলাম। আর এই আমি যেটা বললাম সেটা পুরোটাই দু তরফ থেকে, মানে বাইরের মানে আমার লুকসটা, ইভেন আমার ভেতরটাও। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।